স্কুটি তো নিয়ে নিয়েছো কিন্তু মাইলেজ পাচ্ছ না, মাত্র 25 থেকে 30 এর মাইলেজ পাচ্ছ। তাহলে চলো দেখে নিই কি কি জিনিস ফলো করলে তোমরা খুব সহজেই মাইলেজটা খুব বাড়াতে পারবে। তো আমি যে জিনিসগুলো ফলো করে চালাই সেগুলো তোমরা যদি ঠিকভাবে ফলো করো তাহলে অবশ্যই তোমরা স্কুটিতে মাইলেজটা বেশি পাবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট যেটা পয়েন্ট হলো রাইডিং স্টাইল। তো গাড়িটা আমরা যখন নিই সবাই তখন দেখবে, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছে তারা খুব স্পিডে গাড়িটা চালানোর চেষ্টা করে। তো তোমরা সেটা না করে ঠিকভাবে এক্সেলেটটা করবে, মানে আরামসে। যখন আমরা ট্রাফিকে চালাই তখন গাড়িটা হঠাৎ করে আমরা এক্সেলেট করে ফেলি, তো সেগুলো না করে আরামসে গাড়িটা যখন কন্টিনিউয়াস একটা স্পিডে চলে যাবে তখন তোমরা বিন্দাস একটা ভালো স্পিডে মেনটেন করে চালাবে, তো মাইলেজটা খুব ভালো পাবে। তো 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হলো মেনটেনেন্স। তোমরা সবাই জানো যে গাড়িটা নেওয়ার পরে গাড়িতে অবশ্যই মেনটেনেন্সের দরকার আছে। মেনটেনেন্স যদি ঠিকভাবে না করো তাহলে মাইলেজ তোমরা কম পাবে। তো গাড়িতে 2 রকমের বিশেষ করে মেনটেনেন্স হয়, যেটা তোমাদের শোরুম থেকে প্রোভাইড করে, সেটা 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার হিসাবে হয়, সেটা তোমাদের গাড়ি হিসাবে হয়। আর 2 নম্বর যেটা হলো সেটা তোমরা ডেইলি বেসিসে বা উইকলিতে তোমরা একটা মেনটেনেন্স নিজেই সেটা করতে পারো। যেমন তোমার টায়ার প্রেসারে ঠিকঠাক হাওয়া আছে কিনা, বা তোমার এয়ার ফিল্টার ক্লিন আছে কিনা। তো সেগুলো যদি ঠিকভাবে তুমি মেনটেন করো তাহলে অবশ্যই মাইলেজটা একটু তোমার বেশি পাবে। তো নেক্সট যেটা তোমাদের ফলো করতে হবে সেটা হলো গাড়ির ওয়েট। মানে গাড়িতে তোমরা যদি এক্সট্রা কোনো ওয়েট দাও, মানে তোমার হেভি কোনো গার্ড লাগাও, বা পিছনে যদি তোমরা প্লেন নিয়ে চালাও, বা তোমার সামনে যদি কোথাও কোনো তুমি গ্যাস সিলিন্ডার বা জলের কোনো ড্রাম বা কিছু নিয়ে যাও, তাহলে এই গাড়িতে এক্সট্রা লোডের জন্য তোমার মাইলেজে অবশ্যই কিছুটা কম দেখতে পাবে। তোমরা যদি মাইলেজ একটু বেশি পেতে চাও তাহলে এইসব জিনিসগুলো থেকে তোমাদের অ্যাভয়েড করে চলতে হবে। তো নেক্সট যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো গাড়ির ব্রেকস। অনেক সময় আমরা কি করি, গাড়ি চালানোর সময় ব্রেকে হাত দিয়ে গাড়ি চালাই, তার জন্য ব্রেকটা হালকা প্রেস হয়ে থাকে। তো গাড়িতে ব্রেক প্রেস হওয়ার জন্য চাকাটা মুভমেন্টে বাধা দেয়, তো এর জন্য মাইলেজটা অনেকটা কমে যায়। তো তোমরা যদি মাইলেজটা বেশি চাও তাহলে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে তোমাদের। তো এর সাথে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে গাড়িতে আমরা এমার্জেন্সিতে কোনো সময় দেখবে লোকাল শপ থেকে আমরা ফিউল ভরিনি, তো তার জন্য আমাদের গাড়ির ইঞ্জিনে বা মাইলেজে দুটোতেই ইফেক্ট পড়ে। তো তোমরা সবসময় চেষ্টা করবে ভালো একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরার, তার জন্য তোমরা মাইলেজটাও ভালো পাবে, প্লাস তোমার গাড়ির ইঞ্জিনটাও ঠিক থাকবে। তো এইসব পয়েন্টগুলো তোমরা যদি ঠিকভাবে মেনটেন করো, বা তার সাথে তোমার গাড়ির ইঞ্জিন অয়েল বা আরও যেগুলো মেনটেন্যান্সের পার্টস আছে সেগুলো তোমরা যদি ঠিকভাবে টাইম টু টাইম মেনটেন করো, তাহলে অবশ্যই তোমরা গাড়ির মাইলেজ 40 থেকে 45 বা তারও বেশি পেতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। বাকি আর কিছু যদি পয়েন্ট ছুটে থাকে, তোমাদের মাথায় যদি আরও কোনো পয়েন্ট থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাইও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।